জার্মানির এক ভয়ঙ্কর নরপিশাচ যে কিনা 24 জন গর্ভবতী মহিলার পেট ছিঁড়ে অনাগত শিশুদেরকে বের করে এনেছিল এবং তা নির্দ্বিধায় খেয়ে ফেলেছিল। তার মধ্যে কয়েকটা অনাগত শিশুদেরকে দিয়ে কালো জাদু করেছিল। তাছাড়া 544 জন মানুষকে খুন করে সে হয়ে ওঠে জার্মানির সবচেয়ে বড় খুনি। বহুবার তাকে বহু জেলে ঢুকানো হয়, কিন্তু কোথাও তাকে আটকে রাখা যায়নি। সে নাকি কালো জাদু করে জেল থেকে পালিয়ে আসতো। তার নাম পিটার নিয়ার্স, 16 শতকের ইউরোপের সবচেয়ে বড় খুনি। 1540 সালে জার্মানির এক ছোট্ট দরিদ্র পরিবারে জন্ম নেয় পিটার নিয়ার্স। তখন জার্মানিতে যুদ্ধ চলছিল, তাই পুরো দেশ ছিল দারিদ্র্যে ভরা। খাবারের জন্য মানুষ হাহাকার করত। সব জায়গায় ছিল চুরি, ছিনতাই, ডাকাতি। কোথাও বিন্দু পরিমাণেও নিরাপত্তা ছিল না। এসব কিছুর কারণে ছোটবেলা থেকে পিটারের একটা অন্ধকার মানসিকতা জন্ম নেয়। আর সে বুঝতে শুরু করে যে সেখানে রাজত্ব করতে হলে তাকে অবশ্যই খারাপ পথে যেতে হবে। শৈশবে পিটার ছিল চঞ্চল, খিটখিটে আর খুবই রাগী। পড়াশোনা বা ভালো কাজে তার বিন্দু পরিমাণেও আগ্রহ ছিল না। আর পরিবারের আর্থিক কষ্ট তাকে আরও বিদ্রোহী করে তোলে। ছোটবেলা থেকে চুরি, মানুষের জিনিস কেড়ে নেওয়া, এসব বিষয়ে অভ্যস্ত হয়ে ওঠে সে। আর এভাবেই ধীরে ধীরে সে অপরাধকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলে। অপরাধ করতে করতে একদিন তার পরিচয় হয় কুখ্যাত ডাকাত মার্টিন শেপার্ডের সাথে। মার্টিন ছিল খুবই ভয়ঙ্কর অপরাধী, আর পিটার তার সাথে থাকতে থাকতে অপরাধের দুনিয়ায় নিজেকে পরিচিত করে তোলে। তারপর মার্টিন আর পিটার দুজনে মিলে একটি বান্ডিত দল তৈরি করে। বান্ডিত মূলত এমন একটা দল যারা গ্রামে গ্রামে গিয়ে ডাকাতি করত এবং ভয়ঙ্করভাবে খুন আর ধর্ষণ তো ছিলই। তাদের ডাকাতির ধরন ছিল খুবই নির্মম। রাতের বেলা মানুষকে ঘুম থেকে টেনে এনে হত্যা করত আর সবকিছু লুটপাট করে নিয়ে পালিয়ে যেত। ধীরে ধীরে সময়ের সাথে পিটার হয়ে ওঠে সেই বান্ডিত দলের নেতা, আর হয়ে ওঠে আরও চতুর, রক্তপিপাসু আর ভয়হীন। একে একে 544 জনকে পিটার হত্যা করে, যার মধ্যে 24 জন ছিল গর্ভবতী নারী, যাদের পেট কেটে অনাগত ভ্রূণকে বের করে আনা হতো। মানুষ বিশ্বাস করত সে কালো জাদুর চর্চার জন্য এসব করত। কথিত আছে সে নিহতদের দেহ থেকে হৃৎপিণ্ড কেটে নিয়ে এক বিশেষ জাদুর কাজে ব্যবহার করত। কখনো কখনো সে মৃতদেহ থেকে বিভিন্ন অঙ্গ নিয়ে বিভিন্ন ধরনের জাদুর চেষ্টা করত। কিছু কিছু আর্টিকেলে পাওয়া গেছে তখনকার মানুষ বিশ্বাস করত পিটার চাইলেই নাকি নিজের আকৃতি পরিবর্তন করতে পারত। সে নাকি নিজেকে অদৃশ্য করে ফেলতে পারত, আর তার এই শক্তি বাড়াতেই সে মৃতদেহের অঙ্গ ব্যবহার করত। যদিও এসব কাহিনী বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তবুও মধ্যযুগীয় ইউরোপের মানুষ বিশ্বাস করত এই পিটার নিয়ার্স এক অদ্ভুত শয়তানি শক্তির অধিকারী ছিল। পিটারকে বেশ কয়েকবার ধরা হয়েছিল, কিন্তু প্রতিবারই সে রহস্যজনকভাবে পালিয়ে যেত। এতে মানুষ আরও স্থিরভাবে বিশ্বাস করতে শুরু করে যে তার পালানোর পেছনে কোনো না কোনোভাবে তার কালো জাদুর ভূমিকা রয়েছে। কিন্তু কথায় আছে না, বেশি উড়লে আগুনে পড়ে মরতে হয়। ঠিক এমনটাই হয়েছিল পিটার নিয়ার্সের সাথে। সাল 1581, জার্মানির নিউমার্ক শহরে পিটার পলাতক ছিল, কিন্তু সেখানে তার ভাগ্য তার সঙ্গ দেয়নি। শহরের এক সরাখানায় বা খাবার হোটেলে সে খাবারের জন্য থামে, কিন্তু লোকেরা তাকে চিনে ফেলে এবং গোপনে পুলিশকে সংবাদ দেয়। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে থাকা ব্যাগ থেকে বেশ কিছু কালো জাদুর সরঞ্জাম পাওয়া যায়। গ্রেপ্তারের পর তাকে নির্মমভাবে টর্চার করা হয়। শুরুতে সে অস্বীকার করলেও পরে স্বীকার করে ফেলে তার ভয়ঙ্কর অপরাধগুলো। সে স্বীকার করে শত শত মানুষের হত্যার কথা, গর্ভবতী নারীদের হত্যা, এমনকি ধর্ষণের কথা আর কালো জাদু চর্চার কথা। তার অপরাধ এতটাই ভয়ঙ্কর ছিল যে তাকে সাধারণ মৃত্যুদণ্ডে শেষ করা হয়নি। তাকে দেওয়া হয় 3 দিনের নির্মম শাস্তি। প্রথম দিন তার শরীর লোহার গরম চিমটা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কাটা হয়। দ্বিতীয় দিন তার শরীরের হাড় ও মাংস বারবার আগুনে পোড়া হয়। তৃতীয় দিন অবশেষে তাকে বিশেষ এক যন্ত্রের মাধ্যমে টুকরো টুকরো করে হত্যা করা হয় এবং তার মাথা কেটে জনসম্মুখে ঝুলিয়ে রাখা হয়। আর এভাবেই শেষ হয় পিটার নিয়ার্সের ভয়ঙ্কর জীবন। পিটার নিয়ার্সের এই কাহিনী থেকে আমরা জানতে পারি পাপ বাপকেও ছাড়ে না।